নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবানী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং চ্যানেলটিতে আপনি পাবেন জ্যোতিষ সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান, সাথে থাকবে পুরাণের বিস্তৃত আলোচনা, এছাড়াও ধর্ম সম্বন্ধীয় বিস্তৃত আলোচনা। যে কোনো সমস্যায় আমার পাশে দেওয়া ফোন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করুন, অবশ্যই আমি আপনার সমস্যার সম্পূর্ণ প্রতিকার করব। এবং এটি কিন্তু সম্পূর্ণ পেইড কনসাল্ট, কোনোভাবেই এটা ফ্রি কনসাল্ট নয়। তাই শুধুমাত্র যদি আপনার খুব বেশি সমস্যা হয় অবশ্যই এই নাম্বারে আমায় ফোন করুন বা কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনার সমস্যার প্রত্যেকটা বিষয়ের সমাধান করে দেবো, এবং তাও মাত্র সীমিত মূল্যের বিনিময়ে। এবং এর জন্য কোনো রকম রেমেডি খরচের টাকা বা এক্সট্রা খরচ আপনাকে করতে হবে না। আমি কোনো রকম তাবিজ কবজ পাথর রত্ন দিই না, এবং কী ধরনের রেমেডি আপনার প্রয়োজন সেটা আমাকে শুধুমাত্র কিন্তু আপনার জন্মছক বিচারের পরেই আমি আপনাকে বিস্তৃতভাবে বলতে পারবো। তাই প্রথমেই কোনো রকম রেমেডি কী দেবো সেই ধরনের কিছু বিষয় জানতে চাইলে সেই ব্যাপারে কিন্তু আমি কিছুই বলতে পারবো না, কারণ আপনার জন্মছক অনুযায়ী বিচার করার পরে যে ধরনের রেমেডি আপনার লাগবে সেটা আপনার জন্মছক বিচার করেই আমি বলতে পারবো। আজকে বলতে চলেছি সিংহ রাশিতে বুধের ট্রানজিট। সিংহ রাশিতে বুধের ট্রানজিট আপনাদের রাশিফলে কি ভালো প্রভাব দেবে, কোন রাশিতে কি ভালো প্রভাব পড়বে এবং কোন রাশি পড়বেন বিপদে, সেই সম্বন্ধে বিস্তৃত আলোচনা থাকবে। এছাড়াও থাকবে বিশ্ব বাজার, অর্থনীতি, শেয়ার মার্কেটে কী ধরনের প্রভাব পড়তে চলেছে সিংহ রাশিতে বুধের এই ট্রানজিট। সিংহ রাশিতে বুধের ট্রানজিট সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো। এছাড়াও আমি বলবো এই ট্রানজিট সমস্ত 12টি রাশিতে প্রভাবিত করবে। তাহলে আসুন আমি আপনাকে বলতে চলেছি কিছু রাশিচক্রের চিহ্নগুলি। বুধের স্থানান্তর থেকে অনেকে উপকৃত হবেন। কিছু রাশির চিহ্নগুলি এই সময়ের মধ্যে খুব সাবধানে এগিয়ে যেতে হবে, কারণ তাদের অসুবিধার সম্মুখীন হতে পারেন। এছাড়াও আপনাকে বুধ গ্রহকে শক্তিশালী করার কিছু দুর্দান্ত এবং সহজ উপায় সম্পর্কেও বলবো, এবং দেশ, বিশ্ব এবং শেয়ার বাজারে এর কী প্রভাব পড়বে সেটাও বলতে চলেছি আমি এই ভিডিওতে। তাই ভিডিওটি পুরোটা দেখুন যাতে আপনি কোনো কিছু মিস না করে যান। এবারে বলতে চাইছি বুধ গ্রহটি 19শে জুলাই 2024 তারিখে সূর্যের মালিকানাধীন রাশি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। তাহলে চলুন এগিয়ে যাই, জেনে নিই কোন রাশির জাতক জাতিকারা এই সময় শুভ ফল পাবেন আর কোনটি পাবেন অশুভ ফল। জ্যোতিষশাস্ত্রে বুধকে একটি প্রধান দ্রুত গতিশীল গ্রহ, যা বুদ্ধিমত্তা, যোগাযোগ এবং শিক্ষার কারণ। বুধ গ্রহের রাজকুমার এবং কন্যা ও মিথুনের অধিপতি। এই গ্রহটি আমাদের বক্তৃতা, লিখিত অন্যান্য যোগাযোগের অভিব্যক্তি নিয়ন্ত্রিত করে। এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধ যখন কুণ্ডলিতে একটি শক্তিশালী অবস্থান করে তখন এটি স্থানীয় জীবনে বা জাতক জাতিকার জীবনে সমস্ত ধরনের আরাম বিলাসিতা প্রদান করে। এছাড়াও এটি আপনাকে তীক্ষ্ণ বুদ্ধি এবং সুস্বাস্থ্যের সাথে আশীর্বাদ করে। যখন বুধ গ্রহ শক্তিশালী হয় তখন এটি ব্যক্তিকে উচ্চতর জ্ঞান অর্জন করতে সক্ষম করে এবং প্রতিটি ক্ষেত্রে তাদের ইতিবাচক ফলাফল দেয়। এই জ্ঞান ব্যক্তিকে ব্যবসার ক্ষেত্রে ভালো সিদ্ধান্ত নেওয়ার পথ দেখায়। যাদের কুণ্ডলিতে বুধ গ্রহের শুভ অবস্থান রয়েছে তারা ব্যবসা এবং যে কোনো ক্ষেত্রে প্রচুর সাফল্য পান, এবং এদের কমিউনিকেশনও খুব ভালো হয় মানুষের সাথে। এই লোকেরা জ্যোতিষশাস্ত্র, রহস্যবাদ ইত্যাদির মতো রহস্যময় বিজ্ঞানগুলিতে আগ্রহী হতে পারে, এবং তাদের এই ক্ষেত্রগুলিতে উজ্জ্বল হতে দেখা যেতে পারে। যেখানে রাশিতে বুধ গ্রহ, রাহু, কেতু, মঙ্গলের মতো অশুভ গ্রহের সাথে অবস্থান করলে মানুষের জীবনের সব ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। যাদের কুণ্ডলিতে বুধের শুভ অবস্থান রয়েছে তারা ব্যবসা ক্ষেত্রেও উন্নতি করে। এর যদি অশুভ হয় তাহলে জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। সিংহ রাশিতে বুধের ট্রানজিট সময় এবং তারিখ। সিংহ রাশিতে অধিপতি হলেন সূর্য এবং বুধ, এবং সূর্যের নিজেদের মধ্যে বন্ধুত্বের অনুভূতি রয়েছে। এখন বুধ 19শে জুলাই 2024 রাত 8টা 31 সিংহ রাশিতে প্রবেশ করবে। এরপরে 22শে আগস্ট 2024 বুধ কর্কট রাশির দিকে অগ্রসর হবে। সিংহ রাশিতে বুধের বৈশিষ্ট্য। সিংহ রাশিতে বুধের প্রভাবের কারণে ব্যক্তিটি খুবই চঞ্চল প্রকৃতির হয় এবং মর্যাদার মধ্যে থাকে। মানুষের কাছে তার মতামত উপস্থাপন করে, এবং সিংহ সৃজনশীল শিল্পে প্রতিনিধিত্ব করে। তাই সিংহতে বুধের সাথে ব্যক্তি মঞ্চ এবং মঞ্চ স্থাপনা এবং লেখক, থিয়েটার অভিনেতা বা গায়ক হিসাবে দুর্দান্ত
ফল দেখান এবং এর প্রভাবে ব্যক্তি প্রভাবশালী হয়ে ওঠেন এবং কোথাও লিখতে, অভিনয় করতে, কথা বলতে বা গাইতে ভয় পান না। এবং সিংহাসন এবং কর্তৃত্বের প্রতীক এবং সিংহতে বুধের অর্থ ভালো আচরণ এবং উচ্চ যোগাযোগ শৈলী আছে। সিংহ রাশিতে বুধ এই কারণে ব্যক্তি তার বক্তৃতা দ্বারা সকলের দৃষ্টি আকর্ষণ করে মনোনিবেশ করতে পারে। সিংহতে বুধ দেখায় যে আপনি আপনার পছন্দের সাথে আপোষ করবেন না এবং সর্বদা শেয়ারটি বেছে নেবেন এবং এটি আপনাকে প্রকৃতিপ্রেমী করে তুলতে পারে। আপনাকে বাগান করা, গাছ লাগানো বা রোদে আরাম বিলাস করতেও দেখা যেতে পারে। সাধারণত আপনার গায়ের রং ফর্সা, কপাল চওড়া এবং ব্র্যান্ডেড এবং দামি পোশাক পরতে পছন্দ করেন, কারণ বুধ আপনাকে আপনার নিজেকে কিভাবে উপস্থাপন করবেন এবং কিভাবে তা প্রভাবিত করে। এই স্থানটি সরকারি এবং প্রশাসনিক চাকরিতেও সাফল্য এনে দেয়। এছাড়াও এটি আপনার জামা কাপড়, বিশেষত পশমি কাপড়, গহনা, গম এবং প্রকৃতির সাথে সম্পর্কিত যে কোনো কিছুতে ব্যবসাতে দুর্দান্ত করে তোলে। এর প্রভাবে আপনি থিয়েটার বা শিল্পের ক্ষেত্রেও দুর্দান্ত অভিনয় করতে পারেন। সিংহ রাশিতে বুধের গমন, এই রাশির জাতক বা জাতিকারা পাবেন শুভ ফল। প্রথমেই বলবো বৃষ রাশি। বৃষ রাশির জাতকদের জন্য বুধ দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি এবং সিংহ রাশিতে বুধের গমন আপনার চতুর্থভাবে ঘটতে চলেছে। এই ট্রানজিটের ফলে আপনি অনুকূল ফলাফল পাবেন, আপনি সুখ এবং সুবিধাপূর্ণ হবেন এবং এই সময়ে আপনি আপনার মায়ের কাছ থেকে আশীর্বাদ এবং সমর্থন পাবেন। এছাড়াও বাড়ির পরিবেশ শান্ত থাকবে, কর্মজীবনের লোকেরা তাদের চাকরিতে আরও বেশি সন্তুষ্ট পাবে। এছাড়াও কর্মক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাবেন এবং সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন, যা আপনাকে সুখ এবং সন্তুষ্টি এনে দেবে এবং আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে সক্ষম হবেন। কিছু বিশ্বরাশির লোকেরা ভালো সম্ভাবনার জন্য তাদের চাকরি ছেড়ে দিতে পারে এবং নতুন চাকরিতে যোগদান করতে পারেন এবং কেউ বদলি হয়ে আরও ভালো সুযোগ পেতে পারেন। এই ট্রানজিটের সময় যারা ব্যবসা করছেন তারা ভালো লাভ পাবেন এবং আপনার ব্যবসা দ্রুত এগিয়ে নিয়ে যাবেন। এই সময়ের মধ্যে আপনি আপনার প্রতিদ্বন্দ্বীদের কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিতে সক্ষম হবেন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বুধ হলো প্রথম এবং চতুর্থ ঘরের অধিপতি। এটি আপনার তৃতীয় ঘরে প্রবেশ করতে চলছে। কর্মজীবনের ক্ষেত্রে এই ট্রানজিট স্থানীয়দের অনুকূল প্রভাবিত হবে এবং আপনি বিদেশ থেকে নতুন এবং ভালো সুযোগ পেতে পারেন। আপনি সুযোগ থেকে সন্তুষ্টি পাবেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বিশেষ প্রণোদনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কর্মক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আনন্দের মুহূর্তগুলি উপভোগ করবেন। যাদের নিজস্ব ব্যবসা রয়েছে এই সময়ের মধ্যে উচ্চ আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এবং তাদের প্রতিযোগীদের কঠিন প্রতিযোগিতা দেবেন এবং এই সময়ের মধ্যে আপনি ব্যবসার দিকে আরও মনোযোগ দেবেন এবং এর বিকাশের জন্য এগিয়ে যাবেন। এছাড়াও আপনি একাধিক ব্যবসা করার সুযোগ পেতে পারেন। এই সময় আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে পারেন বা একাধিক ব্যবসায় জড়িত থাকতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে কী হবে? তুলা রাশির জাতকদের জন্য বুধ নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি এবং সিংহ রাশিতে বুধের গমন আপনার একাদশ ঘরে ঘটবে। ফলস্বরূপ আপনি এই সময়ে আপনার বড়দের সহযোগিতা এবং সমর্থন পাবেন। এছাড়াও আপনি দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পারবেন এবং ভাগ্য আপনার পক্ষে থাকবে। কর্মজীবনের দিক থেকে সিংহ রাশিতে বুধের গমন আপনার জন্য খুব অনুকূল প্রমাণিত হবে। এই সময়ে আপনি আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ বিদেশে বা নতুন চাকরির সুযোগ পাবেন, যা আপনাকে খুশি ও সন্তুষ্ট বোধ করাবে। এমন পরিস্থিতিতে আপনি নিজেকে প্রমাণ করতে সফল হবেন এবং যাদের নিজস্ব ব্যবসা আছে তারা এই সময়ের মধ্যে উচ্চ আর্থিক মুনাফা অর্জন করবে এবং তাদের প্রতিযোগীদের কঠিন প্রতিযোগিতা এবং সক্ষম হবে এবং এছাড়াও আপনি ভালো লাভ পেতে কিছু নতুন কাজ শুরু করতে পারেন। ধনুরাশির জাতকদের জন্য সম্ভাবনা রয়েছে। বুধ সপ্তম এবং দশম ঘরে অধিপতি এবং সিংহ রাশিতে বুধের গমন আপনার নবম ঘরে ঘটতে চলেছে। এই সময়ের মধ্যে কঠোর পরিশ্রম এবং ভাগ্যের জন্য ধন্যবাদ আপনি দেবেন এবং আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। এছাড়াও আপনি সাধারণ নীতিগুলো অনুসরণ করবে এবং আপনার কাজগুলি সম্পূর্ণ করবেন। কর্মজীবনের কথা বলে সিংহ রাশিতে বুধের গমন আপনার জন্য দুর্দান্ত প্রমাণিত হবে। এই সময়ে আপনি চাকরিতে নতুন অনেক সুযোগ পেতে পারেন। এছাড়াও চাকরিতে আপনার বিদেশ ভ্রমণ হতে পারে এবং আপনাদের মধ্যে কেউ চাকরি কিন্তু পরিবর্তন করতে বাধ্য হতে পারেন। ধনুরাশির যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টি ফলপ্রসূ হবে। এই সময়ের মধ্যে আপনি লাভ করতে সক্ষম হবেন। আপনার প্রতিদ্বন্দ্বী একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেবেন এবং বিজয় অর্জন করবেন। আপনার ব্যবসায়ের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবেন। সিংহ রাশিতে বুধের স্থানান্তর এই রাশিগুলির ওপর কিন্তু নেতিবাচক প্রভাব ফেলবে। প্রথমে বলবো কর্কট রাশির জাতকদের জন্য বুধ তৃতীয় এবং দ্বাদশ বাড়ির অধিপতি এবং সিংহ রাশিতে বুধের গমন আপনার দ্বিতীয় ঘরে ঘটবে।
এই সময় আপনি গড় ফলাফল পেতে পারেন, উন্নয়নে বাধার সম্মুখীন হতে পারেন। এছাড়াও আপনাকে উচ্চতর সুবিধা পেতে বিলম্বিত হতে পারে। এবং কর্মজীবনের কথা বলে সিংহ রাশিতে বুধের গমন আপনাকে মিশ্র ফলাফল দেবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। আপনার ঊর্ধ্বতনের কাছ থেকে আপনার কাজের জন্য পর্যাপ্ত প্রশংসা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া অধস্তনের থেকেও সমস্যা অনুভূত হতে পারে। এবং যাদের নিজস্ব ব্যবসা আছে তারা এই সময়ের মধ্যে লাভ হ্রাস দেখতে পারেন এবং আপনাকে আরও মুনাফা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। যারা বিদেশে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি ভালো প্রমাণিত হবে। কন্যা রাশিতে বুধের গমন, কন্যা রাশি জাতকদের জন্য বুধ প্রথম এবং দশম বাড়ির অধিপতি এবং সিংহ রাশিতে বুধের গমন আপনাকে দ্বাদশ ঘরে ঘটবে। কন্যা রাশির জাতকরা এই সময় তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে পারেন। আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে পারে যা আপনার জন্য ভালো নাও হতে পারে। কর্মজীবনের দিক থেকে সিংহ রাশিতে বুধের গমন আপনার জন্য খুব একটা বিশেষ ভালো না হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে মধ্যে কর্মক্ষেত্রে লাভ না পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে পর্যাপ্ত প্রশংসা আপনি নাও পেতে পারেন। এর কারণে আপনি আরও ভালো সুযোগের চাকরি পরিবর্তন করার কথাও বিবেচনা করতে পারেন। সিংহ রাশিতে বুধ চিত্তাকর্ষক প্রতিকার কিছু আমি বলতে চলেছি। ভগবান গণেশের পূজা করুন এবং তাকে দুর্বাঘাস এবং দেশি ঘি দিয়ে তৈরি লাড্ডু নিবেদন করুন। বুধ গ্রহের জন্য হবন সম্পাদন করুন। আপনার পরিবারের মহিলাদের জামা কাপড় এবং সবুজ চুড়ি দান করুন। নপুংসকদের বা হিজড়া যাদের আমরা বলি তাদের থেকে আশীর্বাদ নিন এবং প্রতিদিন গরুকে চারণ খাওয়ান এবং পাখি বিশেষ করে পায়রা ও তোতাকে ভিজিয়ে রাখা সবুজ ছোলা খাওয়ান। আর সরকার ও রাজনীতির ওপর কী প্রভাব পড়তে চলেছে এবার সেই ব্যাপারে আলোচনা করতে চলেছি। সিংহর সরকারের বুধের ট্রানজিট বিভিন্ন সেক্টরে সহায়তা করতে পারে। এটি এই সেক্টরগুলিকে সংস্কার এনে দেবে এবং স্কিম বাস্তবায়নের মাধ্যমে তা করতে পারে। দেশের বড় বড় রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়িত্বের সাথে সম্পূর্ণ বিবৃতি দিতে পারেন। এমতাবস্থায় তিনি জনসাধারণের সাথে সংযোগ স্থাপন এবং তাদের কথা শোনার চেষ্টা করবেন। সরকার জনগণের অনুভূতি এবং সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করবে এবং কিছু নেতা এবং মন্ত্রীর চতুর বক্তৃতা দিয়ে জনগণকে আকৃষ্ট করতে পারে। মিডিয়া ও জনসংযোগ, সিংহ রাশিতে বুধের গমনের সময় সংবাদ মাধ্যমে কর্মরত ব্যক্তিরা, সাংবাদিক, স্থলকর্মী প্রভৃতি ভালো ফল পাবেন। এই ট্রানজিট সোশ্যাল মিডিয়া এবং প্রভাবশালী ব্যক্তিদের তাদের কর্মজীবন বৃদ্ধির সাথে খুব ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এই ট্রানজিটের সময় স্টক মার্কেট ফাঁকা বাজার অস্থির করতে পারে। এই ট্রানজিট জনসংযোগে নিযুক্ত ব্যক্তিদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। বেসরকারি খাতে খ্যাত কর্মরত ব্যক্তিরা বিভিন্ন উপায়ে উপকৃত হবেন। সূর্য সিংহ রাশিতে বুধ ট্রানজিট শেয়ার বাজার রিপোর্ট সম্পর্কে এবার বলতে চলেছি। বুধের গমন সর্বদাই স্টক মার্কেটে ব্যাপক প্রভাব ফেলে এবং প্রতিটি রাশির গমনের সাথে সাথে বিভিন্ন কোম্পানির শেয়ারের মুনাফা প্রভাবিত হয়। আসুন তাহলে এবার বলি সিংহ রাশিতে বুধ গমনের সময় শেয়ার বাজারে কী ধরনের পরিবর্তন দেখা যাবে। আসন্ন সময়ে ফার্মা এবং পাবলিক এবং আইটি সেক্টর ইত্যাদির জন্য চ্যালেঞ্জিং হবে বলে আশা করা হচ্ছে। ব্যাংকিং খাতে দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই কঠিন সময়গুলো আরও চলতে পারে। এই মাসের শেষ সময়টি রাবার, তামাক এবং ভোজ্য তেল শিল্প ইত্যাদির জন্য ভালো হতে